সদস্য, ঢাকা উত্তরাঞ্চলের সম্মানিত টিম সদস্য জননেতা মাওলানা দিলওয়ার হোসেন। والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সিংগাইর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, প্রাণ প্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মুখে ছিল তালা, বুকে ছিল জ্বালা, হাতে ছিল বেরি, হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ছিল বেরি, আমরা ছিলাম আয়নাগরে বন্দী। আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত আকাশে, মুক্ত বাতাসে আজকে কথা বলার সুযোগ দিলেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আমি আমার নবীদের পাঠিয়েছি কিতাব দিয়ে, আমি পাঠিয়েছি মানদণ্ড দিয়ে, যাতে মানব সমাজে সমস্ত বৈষম্য দূর হয়। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, মানবাধিকারের বৈষম্য, সব বৈষম্য দূর হয়ে শান্তি, স্বস্তি, নিরাপত্তাপূর্ণ, ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্যই আমি নবীদের পাঠিয়েছি, কিতাব দিয়ে পাঠিয়েছি। আর একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের জন্যই বাংলাদেশ জামাত ইসলামী লড়াই করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলন কি থেমে যাবে? وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো, সংগ্রাম করতে থাকো, যতক্ষণ না ফিতনা ফ্যাসাদ সব শেষ হয়ে যায়, একমাত্র আল্লাহর দ্বীন বাকি থাকে। জামাত ইসলামী চিন্তা এবং গবেষণার ক্ষেত্রে এক বিপ্লবী সংগঠন, ইসলামী জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা নিয়ে কাজ করছে জামাত ইসলামী। উন্নত চরিত্র গঠনের, সৎ এবং যোগ্য লোক গঠনের একটা বলিষ্ঠ সংগঠন হলো জামাত ইসলামী। মানব সেবা এবং সমাজ সংস্কারের এক বলিষ্ঠ আন্দোলন জামাত ইসলামী। মানব কল্যাণমুখী একটা সরকার এবং রাষ্ট্র গঠনের একটা বলিষ্ঠ আন্দোলন জামাত ইসলামী। এই জামাত ইসলামীর এই কাফেলায় যাদের কাছে বাছাই করে নিয়ে আসছেন তারা অতীব সৌভাগ্যবান। আমরা কি নিজেদেরকে ছাঁটাই করব? এই সিংহের উপজেলাকে ইসলামের একটা দুর্জয় ঘাঁটিতে পরিণত করার জন্য আজকে থেকে জান এবং প্রাণ দিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ, যাতে মানব সমাজে ইনসাফ কায়েম হয়, সুবিচার কায়েম হয়, মানবাধিকার কায়েম হয়। এইটা করার জন্য গণতান্ত্রিক ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ থেকে তেঁতুলিয়া, জকিগঞ্জ থেকে তাকিগঞ্জ প্রতিটা মানুষকে ইসলামী আন্দোলনের সৈনিক বানানোর জন্য কাজ করে যাচ্ছে। আমরা কি সৈনিক হতে রাজি আছি? আমাদের জাহিদুর রহমান বিপ্লবী কবির ওই কবিতাটা বলেছেন, আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না। আমি কি থেমে যাব? বাজিছে দামামা, বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান। ওই দেখো বন্ধু, বাজিছে দ্বন্দ্বী দামামা, হাতে লাও শামশির, শিরে বাঁধো আমামা, বীর হাকিছে শির দেগা, নেহি দেগা আমামা। আমরা কল্লা দিব, ইজ্জতের পাগড়ি দেব না, আমরা জীবন দেব, ইমান দেব না। আমাদের আবু সাঈদ জীবন দিয়েছেন, ইমান দেন নাই। আমাদের আল্লামা সাঈদী জীবন দিয়েছেন, ইমান দেন নাই। আমাদের মতিউর রহমান নেজামী জীবন দিয়েছেন, ইমান দেন নাই।
মতিউর রহমান নিজামী মহোদয় বলছেন, আমার রক্ত কথা বলবে বাংলাদেশে। আজকে কথা বলছে? শহীদ মোল্লা কথা বলছেন, আমার রক্তে বাংলাদেশ জেগে উঠবে। বাংলাদেশ কি জেগে উঠছে? আল্লামা সাঈদী বলেছিলেন, দুশমনরা, জালেমরা, লেনি হিটলার এরা পালানোর পথ পাবে না, ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। তারা পালিয়েছে কিনা? সকালবেলায় জামাত শিবির নিয়ে নাস্তা করতো যারা, জামাত শিবিরকে যারা পাঠিয়ে দিত অন্য জায়গায়, তারা উন্নয়নের নিজেদের রাস্তা দিয়ে পালানোর সুযোগও পায় নাই। ইনশাল্লাহ সামনেও পালানোর পথ তারা পাবেন। আসুন আমরা এই বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, সিংহের উপজেলাকে ইসলামের দুর্জয় ঘাঁটিতে পরিণত করার জন্য ব্যারিস্টার আরমান, যাকে আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছিল, ইনশাল্লাহ আরমানকে আমরা সংসদে পাঠাবো। ইনশাল্লাহ রাজি আছেন? নষ্টানষ্টি বেশ্যালয়ে আসর বসানো হয়েছিল, পতিতাদের আসর বসানো হয়েছে সংসদে। ইনশাল্লাহ সব পতিতাদের বিদায় হয়েছে। ইনশাল্লাহ ব্যারিস্টার আরমানের সংসদে ইনশাল্লাহ বসবে। তার জন্য জান প্রান্তে কাজ করতে রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কর্মী সম্মেলন কিয়ামত পর্যন্ত আল্লাহ সফল করুন। সমস্ত ত্যাগী কর্মী ভাই যারা জান প্রান্তে কাজ করেছেন, তাদের এই ত্যাগ কুরবানি কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। আমরা শহীদ পরিবারের সাথে আছি, আমরা শহীদ পরিবারের সাথে একসাথে যাতে জান্নাতে যেতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।